প্রভিডেন্ট ফান্ডের ৩.৫ কোটি টাকা তুলে ভবন নির্মাণের নামে আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার YMCA পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়া কলেজ ভবনের কয়েকটি ফ্লোর আবাসিক ফ্ল্যাট হিসেবে বিক্রি করা ও বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে যানবাহন বিক্রিরও অভিযোগ রয়েছে। এছাড়া বকেয়া আছে শিক্ষক কর্মচারীদের প্রায় ৭২ লাখ টাকার বেতন। আন্তর্জাতিক সংগঠন ইয়াং মেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ১৯৯০ সালে বগুড়া শহরে প্রতিষ্ঠিত হয় YMCA কিন্ডারগার্টেন স্কুল। উন্নত ও আধুনিক শিক্ষার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠার পর এটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়। যুক্ত হয় পলিটেকনিক ইনস্টিটিউটও। গেস্ট হাউস, পলিটেকনিক এবং কলেজ ভবন নির্মাণের কথা বলে ব্যাংক থেকে শিক্ষক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের প্রায় ৩.৫ কোটি টাকা তোলা হয়। এছাড়া চলতি বছর ফেব্রুয়ারির পর মূল কলেজ ভবন থেকে শিক্ষা কার্যক্রম সরিয়ে নেওয়া হয় পলিটেকনিক ভবনে, আর কলেজ ভবনের ফ্লোর বিক্রি করা হয় আবাসিক ফ্ল্যাট হিসেবে। এছাড়াও বিক্রি করা হয়েছে শিক্ষার্থী পরিবহনের ৬টি বাস ও মাইক্রোবাস। সব মিলে এসব সম্পত্তির বাজার মূল্য অন্তত ৩.৫ কোটি টাকা। বর্তমানে কলেজ ভবনেই পরিবার নিয়ে বসবাস করছেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। অন্যদিকে করোনার সময়ের পাশাপাশি চলতি বছরের ৩ মাসের বেতন ভাতা সহ শিক্ষক কর্মচারীদের পাওনা অন্তত ৭২ লাখ টাকা পরিশোধে লিখিত প্রতিশ্রুতি দিয়েও বারবার তা ভেঙেছেন অধ্যক্ষ। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমাদের প্রভিডেন্ট ফান্ড ভেঙে এই কলেজ বিল্ডিংটা করে, যেটা আপনি দেখতেছেন এই কলেজ বিল্ডিংটা করা হয়েছে, টাকা পরে ফেরত দেওয়া হবে, আপনাদের বেনিফিট ভালো হবে, এগুলো বলা হয়েছে, সেটাও করা হয়নি। আমাদের শিক্ষকরা আমরা বলার পরও সেটা তারা আবাসিকে পরিণত করেছে। দিনের পর দিন বেতন বাকি থাকে, হয়তো দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস করে বেতন বাকি থাকে। আর এসব ঘটনার সরাসরি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের মাঝে। 9টা-10টার মধ্যে বাস ছিল, যা হচ্ছে করোনাকালীন সময়ের পরে দেখা যায় আমরা যখন এখানে আসলাম তখন দেখি এখানে বাস নাই। এখন আমাদের এই সাইটে একটা ছোট একটা রুমে ক্লাসের অনেক সমস্যা হচ্ছে। এদিকে গেল 18ই আগস্ট শিক্ষক শিক্ষার্থীরা বেতন ভাতা সহ 8 দফা দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে সেনা সদস্যদের হস্তক্ষেপে গেল কয়েক বছরের আর্থিক হিসাব দিতে রাজি হন অধ্যক্ষ। তবে পরে জানান পরিস্থিতি সামাল দিতেই মিথ্যা আশ্বাস দিয়েছিলেন তিনি। কলেজে গিয়ে অধ্যক্ষকে পাওয়া না গেলেও তার ছেলে জানান অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, গেস্ট হাউস থাকবে কি থাকবে না এটা একান্ত YMCA ব্যক্তিগত ব্যাপার। আমি আর কোনো দফায় যাব, তাদের সব দাবি দাবা এই যে আমাদের রাখতে হবে এমন নয়। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকের মাধ্যমে খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত বকেয়া বেতন ভাতা পরিশোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক কর্মচারীদের। রাকিব জুয়েল, DBC নিউজ, বগুড়া।